বন্ধুরা, আপনি এখন যা শুনতে চলেছেন এটা শুধু একটা গল্প নয়, এটা সেই শক্তির কাহিনী যে শক্তি সময়কেও নিজের অধীনে নিয়ে নিয়েছিলেন। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব। একটা এমন মন্দিরের গল্প যেখানে মৃত্যুও মাথা নত করে। নাম মহাকালেশ্বর। অকাল মৃত্যু। যে মরে সে কাজ করে চণ্ডালের, কালও কিছু করতে পারে না। ভারতে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির একেবারেই আলাদা। এখানে বিরাজমান আছেন কালদেরও কাল, মহাকাল। কথিত আছে, কেউ যদি একবারও সত্যিকারের ভক্তিভাবে মহাকালের নাম নেয় তাহলে ভয় আর মৃত্যুও তার কাছ থেকে দূরে সরে যায়। অনেক অনেক বছর আগে উজ্জয়িনী, যার নাম ছিল অবন্তিকা, সেখানে রাজা ছিলেন চন্দ্রসেন, এক মহান শিবভক্ত। একদিন শিবের গণ একটি অলৌকিক চিন্তামণি উপহার দেন। এই রত্ন যার কাছে থাকে তার কাছে ধন, সম্পদ, ক্ষমতা সব নিজে থেকেই আসতে থাকে। কিন্তু যেখানে ঐশ্বর্য সেখানেও হিংসা। চারিদিকে রাজারাও এই মণি দখল করার জন্য আক্রমণ চালাত। ঠিক তখনই আর এক বিপদ। এক ভয়ঙ্কর অসুরের দর্শন হয়। সে চায় সব ভক্তি, ইয়াস, ধর্ম ধ্বংস করতে। এই সময় এক গরিব মা ও তার ছোট ছেলে আশ্রয় নেয় মহাকাল বনে। ছেলেটি দেখে রাজা শিবের ধ্যানে মগ্ন। সে নিজেও ছোট একটা শিবলিঙ্গ বানিয়ে ভক্তি ভরে পূজা শুরু করে। কিন্তু রাগে মা সব ভেঙে দেয়। আর ঠিক তখনই ঘটে অলৌকিক ঘটনা। আকাশে আলো, ঘণ্টার ধ্বনি এবং সেখানে নিজে থেকেই প্রকাশ পায় এক দিব্য শিবলিঙ্গ। ভক্তির ডাকে সাড়া দিয়ে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হন ভয়ঙ্কর রূপে, মহাকাল হয়ে। তিনি এক মুহূর্তে অসুরকে ধ্বংস করেন। সেই দিন থেকেই প্রতিষ্ঠিত হয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই শিবলিঙ্গ স্বয়ংভূত, কেউ স্থাপন করেনি। এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এখানে প্রতিদিন ভোরে হয় বিখ্যাত ভস্ম আরতি। আগে এই আরতি করা হতো মানবদেহের চিতার ছাই দিয়ে, এখন করা হয় পবিত্র উপাদান দিয়ে। মহাকালের নগরীর রক্ষক হলেন কাল ভৈরব। এখানে তাকে নিবেদন করা হয় মদ, আর আশ্চর্যের বিষয়, মুক্তির সামনে দেওয়া হয় সেই মদ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। আজও বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারেনি। এখানে কোনো মানুষ রাজা নয়, রাজা হলেন স্বয়ং মহাকাল। তাই বলা হয় কোনো নেতা বা শাসক এখানে রাত কাটায় না, কারণ এক শহরে দুই রাজা থাকতে পারে না। মহাকালেশ্বর শুধু একটি মন্দির নয়, এটা এমন এক শক্তি কেন্দ্র যেখানে জীবন আর মৃত্যু সীমারেখা মুছে যায়, যেখানে ভক্তি মানেই মুক্তি, আর যেখানে কালও থেমে যায় মহাকালের সামনে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।